হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অগোছালো মন ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, ভিডিওটা স্কিপ না করে ফুল দেখো। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না। তো দেখতেই পাচ্ছ আমি একটা মাছ নিয়ে নিয়েছি। তো আজকে বানাবো হচ্ছে কি রুই মাছের আলু দিয়ে ঝোল। তো চলো দেখো কি করতে থাকি। তো দেখছো একটা বড় রুই মাছ নিয়ে নিয়েছি। এটা কিন্তু 1 কেজি সাইজ, বুঝতে পারছো? একটা রুই মাছ দেখিয়ে দিলাম তোমাদেরকে। এবার মাছটা যার কাছ থেকে নিয়েছি সেই কিন্তু কেটে দিয়েছে, আমি কিন্তু কাটিনি। তো বেছে ধুয়ে ভালো করে পরিষ্কার করে প্লেটে সাজিয়ে নিয়েছি। আর এদিকে আলু দেখতেই পেয়েছো, আলু, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো সব কেটে নিয়েছি। আর মাছগুলোতে হলুদ আর নুন আমি মাখিয়ে নিচ্ছি ভালো করে। তো দেখতে পাচ্ছ এই যে মাছগুলো সব নিয়েছি, নিয়ে এবার হলুদ নুনটা ভালো করে মাখিয়ে নিয়েছি। তো আর এখানে দেখো আলু, টমেটো, ক্যাপসিকাম আগেই ধুয়ে কেটে রেখে দিয়েছি, তোমাদেরকে দেখিয়েছি। আর এদিকে পেঁয়াজও কেটে নিয়েছি। আর এখানে কড়াতেও বসিয়ে দিয়েছি কড়াটা, কড়ার মধ্যে তেলও দিয়ে দিলাম। তো আমি সবার প্রথমে কি করব, সবার প্রথমে মাছগুলো ভেজে নেব। তো দেখো তেলটা আমার হয়েই গেছে, দেখতে পেয়েছো। তেলের মধ্যে আমি হলুদ আর কিছুটা কি দেবো বলো তো? হ্যাঁ বন্ধুরা, নুন দিয়ে দেব। তো কেন প্রথমেই আমি নুন আর হলুদ দিয়ে দিলাম জানো? তাহলে প্রথমের দিকে নুন আর হলুদ দিয়ে দিলে না মাছগুলো ভেঙে যাবে না বা চিটেও যাবে না, বুঝতে পেরেছো? মাছগুলো গোটা গোটায় থেকে যাবে। নইলে দেখবে অনেক সময় এই মাছগুলো চিটে যায় বা ভেঙে যায়। আর এই নুন হলুদটা দিয়ে দিয়েছি তো সেই জন্য মাছগুলো গোটা গোটায় থাকবে, ভাঙবেও না আর চিটেও যাবে না, বুঝতে পেরেছো? তো মাছগুলো আমি একটা একটা করে দিয়ে দিলাম কড়ার মধ্যে। তো মাছগুলো আমি ভাজছি। আর দেখবে মাছ ভাজার সময় গ্যাস কিন্তু কমাবে না, একটুখানি বাড়িয়েই রাখবে। কারণ কি, কমিয়ে রাখলেই দেখবে মাছ চিটে যাবে। সেই জন্য মাছ ভাজার সময় গ্যাস বাড়িয়েই রেখেছিলাম। তো মাছের একদিকটা আমার ভাজা হয়ে গেছে, তো আমি উল্টিয়ে দিচ্ছি ওই জন্য। তো একদিকটা তো ভাজা হয়ে গেছে, তো একটা একটা করে মাছ আমি উল্টিয়ে দিচ্ছি। তো দেখো চিটেও যায়নি আর মাছগুলো ভেঙেও যায়নি, সুন্দরভাবে গোটা গোটায় রয়েছে, দেখতে পেয়েছো? নুন হলুদটা ওই জন্যই আমি দিয়ে দিয়েছিলাম কড়াতে প্রথমে তেল দেবার পরে। তেলের সাথে নুন হলুদ দিয়ে দিলে কিন্তু সত্যিই মাছ ভেঙেও যায় না আর চিটেও যায় না। তো তোমরাও এরকম করে দেখো, মাছ ভেঙেও যাবে না আর চিটেও যাবে না। অনেকে হয়তো জানো, তবুও একবার তোমাদেরকে বলে দিলাম। আমি এইভাবে করি, তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো দেখো মাছের এক দিকটা তো ভাজা হয়েই গেছে, তো আরেক দিকটা ভালো করে একটু ভেজে নেব। মাথাটা একটু ভালো করে ভাজতে হবে, মাথাটা ভাজতে একটুক্ষণ টাইম লাগে। তো আমি সেই জন্য ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখো আমার মাছগুলো প্রায় ভাজা শেষের দিকে, দেখতেই পেয়েছো মাছগুলো সব ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এবার মাছগুলো কি করব, একটা প্লেটের মধ্যে আস্তে আস্তে করে একটা একটা করে তুলে রাখবো। তো দেখো দেখতে পাচ্ছ মাছগুলো আমার কি সুন্দর ভাজা হয়ে গেছে। আর মাছগুলো সুন্দরভাবে গোটা গোটাও আছে কিন্তু। তো তাই আমি প্লেটের মধ্যে মাছগুলো তুলে রাখছি, দেখতেই পাচ্ছ। তো মাছগুলো আমার তোলা হয়ে গেছে প্লেটের মধ্যে, দেখো সুন্দরভাবে আছে না মাছগুলো, গোটা গোটা ভাঙেনি। আর এখানে আলু, টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আমি কিন্তু ওই মাছের তেলটাতেই কিন্তু মাছের ঝোলটা করব না, আবার কড়াতে তেল দিয়ে দিচ্ছি নতুন করে, বুঝেছো? ওই যে আলুগুলো কেটে রেখেছিলাম, তো ওই আলুগুলো এবার ভাজবো কিন্তু। তো তেলটা হয়ে গেছে, তো আলুগুলো আমি একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আলুগুলো একটু ভালো করে লাল লাল মতন করে ভালো করে ভেজে নেব, মাছের ঝোলের আলু, বুঝতে পেরেছো? তো দেখছো আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো আমি আলুগুলো ভাজছি, তা দেখো আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, সুন্দর লাগছে না? আলুগুলো ভাজা আমার হয়ে গেছে। তো আমি এবার আলুগুলো তুলে রাখবো, ঠিক আছে? সব দিকটায় আলু লাল লাল করে এরকম ভেজে নিয়েছি, তুলে রেখেছি। আবার ওই আলু ভাজার তেলটাতে আরেকটু তেল দিয়ে দিলাম।
তো এই তেলটার মধ্যে এবার কি দেবো বলো তো, এই তেলটার মধ্যে এবার দিয়ে দেব হচ্ছে 5 ফোড়ন দিয়ে দেবো। তেলটা তো হয়েই গেছে, তো এবার ফোড়নটা দিয়ে দিলাম। তো এরপরে দেব হচ্ছে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কোচানোটা দিয়ে দিলাম। তো এবার পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব লাল লাল করে। তো এখন পেঁয়াজটা আমি ভাজি। তো তোমরা দেখতে থাকো, আর তোমরা সবাই কেমন আছো সেটা তো বলবেই, আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু আমাকে জানিও, আর যদি ভালো নাও লাগে তাও আমাকে জানিও। তো দেখো লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তো তারপরে আমি টমেটোটা তুলে দিচ্ছি পেঁয়াজের ওপর, আর ক্যাপসিকামটাও দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম আর টমেটো পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি। এবার ওই তেলটার সাথে টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম ভালো করে একটু ভেজে নেব। টমেটোটা যখন গলে গলে আসবে তখন এবার বাকি মশলা দেব। তো এখন টমেটো, ক্যাপসিকাম ভালো করে ভেজে নিচ্ছি। আর এদিকে আমার দেখো আলু আর মাছ ভাজা তো আগেই হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়েছি। তো দেখো টমেটো আর ক্যাপসিকামটা ভাজা হচ্ছে। তো আমি কি মশলা দেব এই রুই মাছের ঝোলে, মানে আমি বাড়িতে যেরকমভাবে বানাই কিন্তু সেরকমভাবেই তোমাদের সাথে শেয়ার করছি। তো আদা রসুন দিয়ে দিচ্ছি আমি মশলাটা, পেঁয়াজ আর টমেটো ক্যাপসিকামের মধ্যে আদা রসুন দিয়ে দিলাম। তো এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো, এবার দেব হলুদ গুঁড়ো, আর কি দেবো বলো তো, আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কারণ কি আমাদের কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা কেউ খেতে চায় না, সেই জন্য অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো এবার আমি ভালো করে মশলাটা ভাজতে থাকবো। তো দেখতেই পাচ্ছ ভালো করে মশলাটা আমি ভাজছি। তো একটু শুকিয়ে শুকিয়ে গেছে, আমি হালকা করে একটু জল দিয়ে দেব। জল দেওয়ার পর আমি আবারও ভালো করে মশলাটা ভাজতে থাকবো যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে, তেল ছেড়ে দিচ্ছে। তো দেখো আমি ভালো করে ভাজছি, যখন দেখবো তেলটা ছেড়ে দিয়েছে, মানে উপরে তেলটা ভাসছে, তখন আলুগুলো দিয়ে দিতে হবে। তো ততক্ষণ আমি ভাজছি। ভাজার সময় কিন্তু গ্যাসটা কমিয়ে ভাজাই ভালো, তাহলে ভালো হয়। তো দেখো আমার ভাজা প্রায় শেষের দিকে, তেলও কি সুন্দর উঠে গেছে উপরের দিকটা দিয়ে, আর আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলো দিয়ে ভালো করে এখন আমি কষাতে থাকবো। আলুগুলোর সাথে মশলাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তো দেখো কি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি, খুব ভালো লাগছে দেখতে। তো কষানো হয়ে গেছে, তো আমি জল ঢেলে দিচ্ছি। জলটা কিন্তু একটু গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা ঢাললাম। কারণ কি বলেছি কি, আগে এই সবজি বা যে কোনো রান্নাতে গরম জল দিলে তার আলাদা রকম টেস্ট হয়। তো দেখো ঝোলটা আমার ফুটছে কি সুন্দর। তো আমি এবার ঝোলটা ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণের জন্য রেখে দিলাম, এবার আবার চলে এসেছি, ঢাকা খুলে নিয়ে দেখি ঝোলটা প্রায় হয়ে গেছে। তো আমি এখন মাছগুলো তুলে দিচ্ছি। তো আমি মাছের ঝোল যখন করি, মাছের জল ঢেলে দেবার পরেই কিন্তু আমি মাছগুলো তুলে দিই না। ঝোলটা কিছুক্ষণ নামানোর আগে, মানে কিছুক্ষণ নামানোর আগেই আমি দিয়ে দিই মাছগুলো, যাতে না বেশি নরম হয়ে যায় মাছগুলো। প্রথম থেকে মাছগুলো তুলে দিলে কি হয়, মাছগুলো প্রচুর নরম হয়ে যায়, সেই জন্য ঝোল নামানোর কিছুক্ষণ আমি আগে মাছগুলো তুলে দিয়েছি। তো এবার আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, অল্প করে, বেশি দেবো না, অল্প করে গরম মশলা দিয়ে দিচ্ছি। তো দেখো আমার মাছের ঝোলটা কত সুন্দর লাগছে, আর আমার মাছের ঝোলটা প্রায় পুরো রেডি হয়ে গেছে। তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে না, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আর আশা করছি আজকে আমার এই রুই মাছের ঝোল তোমাদেরও খুব ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন। আর যারা নতুন বন্ধু আছো তাদেরকেও বলছি, তারাও প্রত্যেককে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।